আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে বেগুন ভাজি। অনেকজন হয়তো পুড়িয়ে ফেলে, অনেকজন বলে যে হয়তো তেল অনেক বেশি লাগে। বাট আমি যেভাবে করবো এভাবে তেলও কম লাগবে, পড়বেও না। বাট আপনারা আমাদের এই টিপসগুলো ফলো করুন। এখানে আমি ২ টা বেগুন কাটছি। আমি প্রথমত একটু হলুদ দিচ্ছি, তারপরে পরিমাণ মতন লবণ দিচ্ছি। এটাকে এইভাবে করে মাখবো। মাখা হয়ে গেলে দেশে আমি হয়ে গেলে তারপরে মাখানো হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো তেলের উপরে দিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দেখুন আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা বাদামি কালার আসছে। বাট আমি এখন এখানে নামিয়ে ফেলেছি। এবার এখানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম, 1/2 চামচ, বেশি না, কারণ বেশি তেল দিলে তো গ্যাসের প্রবলেম। বাট এবার আমি সেখানে মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো আমার সেটা ভাজি হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি পেঁয়াজটা বেগুনে সার্ভ করব। গাইস, আমার সে বেগুন ভাজিটা হয়ে গেছে। এখন আমি সেটা নামিয়ে ফেলছি। কিছু মরিচ পেঁয়াজ ভাজি করেছি, সেটাও দিয়ে দিয়েছি উপর দিয়ে। বাট অনেকজন এটা দিয়ে নাড়াচাড়া দিলে বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট এজন্য আমি নামিয়ে ফেলে তারপরে পেঁয়াজ মরিচগুলো ভেজে তারপরে এখানে দিয়েছি ছড়িয়ে। আপনারা চাইলে ঘরে বসে এরকম সুস্বাদু রেসিপি করে খাইতে পারেন। আর আমার জন্য বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আর আমি যেন আপনাদের নতুন নতুন রান্নার রেসিপি দিতে পারি, সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।